মুর্শিদাবাদের জলঙ্গি ব্লক ডোমকল ব্লক নিয়ে অবস্থিত একটি বিল আছে, দামোশ বিল, যেটা খয়রামারি দামোশ বিল নামেও পরিচিত। এই গ্রামের নাম থেকেই খয়রামারি গ্রামের নামটা হয়েছে। কিন্তু এই বিলে আর জল আছে, কিন্তু মাছ নেই। কিন্তু কেন? কারণ সুইচ গেট দিয়ে আর জল প্রবেশ করে না, জল প্রবেশ না করলে নতুন মাছ প্রবেশ করে না। এবং এই এলাকায় সমিতির তরফ থেকে যে রক্ষণাবেক্ষণ করা হতো, নতুন মাছ ছাড়া হতো, সেটাও আর করা হয় না। ফলে এই বিলে কোনো রকম মাছ নেই। মৎস্যজীবীরা তারা জাল ফেলে সারাদিন বসে থাকে, কিন্তু মাছ পায় না। তারা মোটেই ওপর খাওয়ার মতো কিছু মাছ ঘরে নিয়ে যায়, উপার্জন আর হয় না। চলুন সেই সকল মৎস্যজীবীর ঘটনা, তাদের গল্পটি আজ আমরা শুনে নিই। মুর্শিদাবাদের জলঙ্গি আর ডোমকল ব্লকের মাঝেই আছে এক বিল, খয়রামারি দামোশ বিল। লোকের মুখে একে অনেকে খয়রামারি বিল ও বলে। কিন্তু নাম যাই হোক, এই বিল শুধু জল আর মাছের গল্প নয়, এ হলো হাজার মানুষের জীবনের গল্প। এই বিলে একসময় ছিল মাছের সমুদ্র। খয়রা মাছ এত বেশি মিলতো যে পার্শ্ববর্তী গ্রামের নামই হয়ে ওঠে খয়রামারি। রুই, কাতলা, মৃগেল, চিতল, শোল, টাকি, বোয়াল, খলিশা, কই, শিঙি, মাগুর, পাবদা, পুঁটি, যে মাছের নাম বলবেন সেই মাছ পাওয়া যেত এই বিলে। খয়রামারি, বারোমাসিয়া, কাশীপুর, মহিষমারি, দাসির চক, লক্ষ্মীনারায়ণপুর এই সব গ্রামের প্রায় 3 থেকে 4 হাজার মানুষ এই বিলকে কেন্দ্র করে বেঁধে নিয়েছিলেন তাদের জীবিকা। দিনভর জাল ফেললে ঘরে ফিরত হাঁড়ি ভর্তি মাছ, ফিরত সংসারের ভাতের নিশ্চয়তা, ফিরত বাচ্চাদের মুখের হাসি। বর্ষার দিনে ভোরবেলা যখন এই বিলের জল থই থই করে ভেসে যেত, তখন মনে হতো এই বিলই যেন এলাকার প্রাণ। আমাদের খয়রামারি দামোশ, বিশাল দামোশ। এই দামোশে প্রচণ্ড মাছ হতো। এই মাছ আমরা বাইরেকার লোক দিয়েও মারতে পেরেছি। নৌকা মাছ মেরে ওরা হারিয়ে গেছে। কিন্তু এই যে কি হলো, এই কিছুদিন আগে থেকে সমস্ত মাছ সরকার থেকে কোনো অনুদানও পেলাম না, এবং মাছেরও এই যে একটা সুইচ গেট করেছে, পদ্মা থেকে যে মাছ আসছে সেই মাছটাও আসে না। তা আমরা এখন এই ছেলে মেয়ে নিয়ে আমরা একটু কষ্টের মধ্যেই দিন যাপন করছি। ঘটনা হচ্ছে, যদি এই মাছ ছাড়তো বা ওই পদ্মার মাছ কিছু আসতো, তাইলে আমরা এই ছেলে পিলে নিয়ে মানে সুখে স্বাচ্ছন্দ্যে দিন যাপন করতে পারতাম। কিন্তু এখন সেই জিনিসটা আমাদের নাই, সব দিকে ঘেরা হয়ে গেছে। এখন মাছও সরকার থেকে ছাড়ছে না, কোনো অনুদানও আসে না। আমরা এই বিল যখন ছিল, আমরা নিজেরাই মাছ ধরে আমাদের জীবিকা নির্বাহ করেছি এবং ছেলেপিলে মানুষ করেছি। এবং এখন সেই জিনিসটা আমাদের নাই। আমরা এখন একটু কষ্টের মধ্যেই দিন যাপন করছি। আজীবন মাছ মেরে খাই, আমার বাপ চাচা সবাই মাছ মেরে খায়। আমাদের এই পাড়াটা গোটাই এলাকার গোটায় সবাই মাছ মেরে খায়। তো আজ থেকে আপনার 10 বছর আগে আমরা মাছ মেরেছি। আপনার 300, 400, 500 যেরকম যন্ত্র সে সেরকম মেরেছে। তো এখন ইদানিং বিলে জলে থই গেছে, অথচ মাছ নাই। এখনকার আধুনিক জাল উঠেছে, ওই জালেই জায়গাটা 200-100 যা হয়েছে। আমরা জালে মাছ মারছি, আমাদের নিরুপায়। তো সরকারের কাছে আমরা আবেদন যে বিলে জলে থই গেছে, কিছু মাছ ছাড়ার ব্যবস্থা করুক। আমার বয়স এখন মোটামুটি 64, কিন্তু আমি মাছ মেরে জীবিকা নির্বাহ করি। তো আজকে ধরেন বছর 15 থেকে বিলে ধরেন মাছ নাই, জল। আচ্ছা, তো আমরা ধরেন গরিব মানুষ, হ্যাঁ, মাছ মারিয়েই আমরা জীবিকা নির্বাহ করি। হ্যাঁ, তা আজ এমন পরিস্থিতি আমরা ধরেন দাঁড়িয়ে পৌঁছেছি যে আমাদের জীবিকা নির্বাহ করার মতন কোনো সাধ্য নাই। কিন্তু সেই প্রাণ আজ নিস্তেজ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রায় 15 বছর ধরে এক ভয়ঙ্কর পরিবর্তনের সাক্ষী এই খয়রামারি বিল। আজও বর্ষায় জল থই করে, কিন্তু জাল ফেললে আর মাছ ওঠে না। কেন হলো এমন? আগে পদ্মা নদীর জল এই বিলে ঢুকতো, সঙ্গে আসতো হাজারো নতুন মাছ। কিন্তু সুইচ গেট বসানোর পর সেই রাস্তা বন্ধ হয়ে গেল, নদীর মাছ আর বিলে ঢোকে না। আগে ব্লক থেকে সমিতির মাধ্যমে প্রত্যেক বছর চারা মাছ ছাড়া হতো, কিন্তু সেই সাহায্যও আজ 15 বছর ধরে বন্ধ। আজ জেলেরা সকাল থেকে সন্ধ্যা জাল ফেলছেন আর ফিরছেন শুধু তরকারি খাবার মতো সামান্য মাছ নিয়ে। বিক্রির মতো মাছ নেই, সংসার চালানোর মতো মাছ নেই। হাজার হাজার মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। তাহলে কি এই বিলের গল্প এখানেই শেষ? যে বিল একসময় হাজারো মানুষের জীবনের ভরসা ছিল, সেটাই কি আজ তাদের চোখে জলের কারণ হবে? সরকার কি এগিয়ে আসবে না? মৎস্য দপ্তর কি এই বিলে আবার চারা মাছ ছেড়ে মানুষকে ফিরিয়ে দেবে পুরনো ভরসা? আজ খয়রামারির আকাশের নিচে দাঁড়িয়ে মাছ চাষিরা তাকিয়ে আছে
দিগন্তের দিকে, অপেক্ষায় হয়তো একদিন আবার এই বিল ফিরিয়ে দেবে পুরনো দিনের জীবন। বিলটা হচ্ছে আমাদের মানে কর্মিক একটা, যেহেতু আমরা ধরেন বৈকাল বেলাতে যাই মানে দুটো মাছ মারবে সে আশায়। তো এখন যে মাছ মারা হাতে যাচ্ছি, শুধু কষ্ট মেহনত করে যাওয়াই হচ্ছে, কিন্তু মাছ আর নেই। আজ থেকে মোটামুটি 10-15 বছর আগে অনেক রকমের মাছ হতো, যেমনি রুই, কাতলা, পদ্মা, খয়রা, মানে এটা যেহেতু খয়রামারি বিল হিসাবে পরিচিত, তো সে জিনিসটা এখন আর নাই। খয়রামারি সাগরপাড়া থানা যেহেতু, প্রায় আমাদের এই এলাকাতে 1000 পরিবার, কাশীপুর 1000 পরিবার, আচ্ছা আরও অনেকেই আছে অনেক জায়গা আশপাশ, ফাকিরাবাজ, পাধরাপাড়া, কিছু না হলেও 2-3 হাজার পরিবার হবে। আমরা এই বিলটার উপরই নির্ভর করি। সে বিলে এখন কোনো মাছ নেই। তার কারণ হচ্ছে সমিতিতে মানে সমিতিতে আগে ভোট হতো, সেই ভোটটাও হয় না, আর সমিতি কোনো চাহিদা নাই, সমিতিতে সেরকম লোকও নাই। একটা সুইচ গেট আছে, ঠিক আছে, ওই সুইচ গেটটা এখন বন্ধ আছে। মানে সুইচ গেটটা যদি খোলা থাকতো, মানে যেহেতু বর্ষণ আসে, এবার ওই বর্ষণের পানি ভেসে মানে নদীর কিছু মাছ ঢুকতো আগে, সে মাছটা কিন্তু আর এখন আসছে না, যেহেতু বন্ধ আছে, অনেক দিন আগে বন্ধ করে দিয়েছে। আমাদের খুবই পরিস্থিতি এখন খারাপ, মানে বাইরে যাচ্ছি বাঙালি বলে মারধর করছে, মেরে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে, ঠিক আছে। এখন আমরা কি করব? আমাদের এই বেলটাই হচ্ছে আমাদের এখন মানে অ্যাকচুয়ালি করে খাওয়ার সম্পূর্ণ আশা। তাই আমি সরকারকে আবেদন করছি আমাদের বিলটা যেন দেখে, কিছু মাছ ছেড়বার মানে প্রোগ্রাম যেন লাই। বিল ব্যাপারে এই বিগত যে বিদায়ী সরকার, তারা এই বিলের ব্যাপারে প্রচুর মাছ ছেড়েছে। মানুষ এই 3 থানার মানুষ, রানীনগর, ডোমকল, সাগরপাড়া, এই 3 থানার মানুষ এখানে মৎস্যজীবী মানুষ। এখানে 96% মানুষ এখানে মৎস্যজীবী মানুষ, মাছ মেরে তারা জীবিকা নির্ভর করে। কিন্তু এখন এমন অবস্থায় বিলের, সরকার কোনো বিলের সংস্কারই করে না। বিলের দিকে সরকারের কোনো লক্ষ্য নেই, কোনো মাছের চারা ছাড়ে নাই সরকার। আমি সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করে এই বিলের দিকে যেন লক্ষ্য রাখে। আমি জেলা শাসকের কাছে আবেদন করি যেন এই বিলটাকে সংস্কার করা হয়, এখানে মাছের চারা ছাড়া হয়। এই মানুষগুলো তার জীবিকা অর্জন করতে খুবই হিমশিম হয়ে যাচ্ছে, মাছ নেই। যে সুইচ গেটটা বন্ধ করে ফলে বাইরেকার মাছ তো আসছে না, তারপরেও আমাদের এখানে প্রায় 10 বছর হলো আমাদের সমিতির ভোটটা হয়নি কেউ। তার ফলে আমাদের এখানে ঘাটটাও ডাকায় না, বিলটাও ডাকায় না, তার জন্য সরকারের তরফ থেকে কোনো অনুদানও পাওয়া যায় না। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে এইখানে সরকারিভাবে যদি কিছু পরিমাণে মাছ দেয়, তো আমাদের খয়রামারির অন্তত কিছু না হলে 1000 তারও বেশি যারা মৎস্যজীবী তারা উপকৃত হবে। জায়গাতে মাছ খুব চাষ হতো আগে, সরকার মাছ ছাড়তো, বিলটা ডাক হতো, সে ডাক নাই, এখন ডাকও বন্ধ হয়ে গেছে, সমিতি ডাকছে না, মাছও ফেলছে না সরকার থেকে, কি কোনো কোথাও থেকে মাছ টাছ ফেলছে না। তো প্রায় 1 গ্রামে, আমাদের যেমন খয়রামারি গ্রাম আছে, 1 থেকে 1.5 তারও বেশি লোক করে খায় এখানে, এই জীবিকা নির্ভর করে এই বিলের উপরে, মাছটাই ধরে খাই করে। তারপরে কাশীপুরেরও 1-1.5 লোক জনগণ করে খায়, ওখান থেকে মাছটাই ধরে খায়। মুশমারি আছে, তাদেরও তাই, এদের কিছু লোকের কাজই হয়েছে মাছ ধরে খাওয়া, কিন্তু মাছ নাই, জল আছে, মাছ নাই, কী করবে? তারা হয়ে গেছে সমস্যায় পড়ে গেছে মানুষ। খয়রামারি দামোশ বহুত প্রাচীন একটা নদী। আমরা ছোটোবেলায় দেখতাম এখান থেকেই সুইচ গেট চলতো, বর্ষার সময় পদ্মার যে পানি প্রবাহ হয় এই নদীতেও মানে প্রবাহিত হতো। আর তখন বর্ষা মৌসুমে এত পরিমাণ মাছ আসতো, যেটা মানুষ মানে আমাদের এলাকার আমরা দেখতে পেতাম প্রচুর মানুষ, মানে কমসে কম খয়রামারি, কাশীপুর, ওইদিকে মোশমারি, ওইদিকে শিরোদ্দারা, কুমোরপুর, এইসব এলাকার মানুষ কিছু একটা গ্রাম থেকে 400-500 কিলো লোক এই নদী থেকে জীবিকা নির্বাহ করতো। আর মাছও তখন মানে ভরপুর মাছ ছিল। তাছাড়া আমরা দেখতাম গজে ঘিরতো শীতের মৌসুমে, এই যে পাতরাজ, কচুরিপানা যেগুলো জমা করে এখানে মাছ চাষ হতো, তাতে মানে কুইন্টাল মাছ হতো, বড় বড় মাছ হতো। সেই মাছের তো এখন সরবরাহ নাই, পানি সেই জলের সরবরাহটাও নাই, এখন স্রোতটাও নাই। দ্বিতীয় কথা, মাঝে দেখলাম কিছুদিন মানে সরকারিভাবে এখানে লরি মাছ ছাড়া হতো, এবং এখানে আমাদের একটা সমিতিও আছে, ফিশারি সমিতি আছে, এবং পাশাপাশি আর একটা ওই গোকুল চকে একটা সমিতি আছে, দাসির চক, দুটো সমিতিতে মানে ওদের মাধ্যম দিয়ে এই বিলটাও ডাক হতো, এবং প্রতি বছর তারা ভালো একটা টাকার পার্সেন্টেজ এখান থেকে জমা হতো। আর দ্বিতীয়ত ওদের মাধ্যম দিয়ে এখানে লরি মাছ ঢালা হতো। এবার লরি মাছ ঢালার কারণে
এখানে মাছের ঘাটতিটা ছিল না, মানুষ এখানে ভালোভাবে জীবিকা নির্বাহ করত। আর বর্তমানে যে সময় চলে এসেছে, আমরা আমাদের গ্রামের প্রচুর ছেলে, আমাদের খয়রামারি কিছু থেকে মানে গ্রাম থেকে কিছু না হলেও অন্তত 1,500-2,000 লোক, কেউ কেরলে, কেউ মহারাষ্ট্রে, কেউ মুম্বাই, বিভিন্ন জায়গাতে কর্মসংস্থানে নিযুক্ত আছে। বর্তমান যে সিচুয়েশন হয়েছে, এখন বাইরে গেলে বাংলা ভাষায় কথা বলতে গেলে আমরা তাদের দ্বারা নির্যাতিত হচ্ছি। বাংলা ভাষায় কথা বলতে পারে, দেখা যাচ্ছে কেউ বাংলাদেশি বলে অত্যাচার হচ্ছে, কাউকে পুলিশ এসে হঠাৎ করে অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে। কখন যে কোন কী ধরনের অত্যাচার আসছে এটা বলা, সবসময় একটা ত্রাসের মধ্যে থাকা সকলকে, মানে কখন কি হয়ে যায়। এখানে আছি সুরক্ষা, মানে মোট কথা আমরা টোটালি নিরাপত্তাহীনতায় ভুগছি সেখানে। এবার সেই এখন আমাদের এখানে জীবিকা আগে ছিল, এখানে জীবিকা নির্বাহ হতো, এখন যে জীবিকার কোনো ব্যবস্থা নাই, এবার বাইরে যাইও আমরা সুরক্ষিত না। এবার সেই জায়গাতে যদি এখানে সরকারিভাবে যদি মাছের আবার যদি ওইভাবে সাপ্লাইটা আসতো, বা এখানে যদি মানে জলের প্রবাহটা একটা ব্যবস্থা করা হতো সরকারিভাবে, তাহলে হয়তো প্রচুর মানুষ এখানে মানে মৎস্য চাষের উপর নির্ভর করে হয়তো জীবিকা নির্বাহ করতে পারতো। আর আগে দেখেছি আমরা এখানে মাছ চাষের উপরই বহুত ফ্যামিলি তারা সুন্দরভাবে জীবনযাপন করেছে। ধরণীকাথার 5 নম্বর গল্পে আপনারা খয়রামারির দামোশ বিলের গল্পটি শুনলেন। আপনাদের এলাকায় যদি এরকম কোনো গল্প থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, আপনাদের গল্পটি আমি তোলার চেষ্টা করব। আপনারা যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে নেবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।